নমস্কার বন্ধুরা, দোলা জোয়ালের আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে একটা রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। তো আশা করছি তোমাদের ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বন্ধুরা। তো যাই হোক, শুরু করছি। দেখো, প্রথমে কড়াই গরম করে বেশ কিছুটা আমি সানফ্লাওয়ার অয়েল বা হোয়াইট অয়েল, যার কাছে যেটা অ্যাভেলেবেল থাকবে সুবিধা সেই অনুযায়ী সাদা তেল দিয়ে দেবে। এরপর দেখো, তেলটা গরম করে নেওয়ার পরে আমি এখানে সবজি যেটা আমার বাড়িতে ছিল সেই সব সবজিগুলো আমি দিয়েছি আলু, ফুলকপি, গাজর, একটুখানি বিনস, কাঁচা লঙ্কা, এইসব। তো তোমরা চাইলে তোমাদের সুবিধা মতো যে কোনো সবজি এখানে অ্যাড করতে পারো। তোমরা এখানে বরবটি, তারপরে যা যা বাড়িতে থাকবে, মটরশুঁটি থাকলে সেটা দিতে পারো। তোমাদের সুবিধা মতো যে কোনো সবজি তোমরা দিতে পারো। অনেকে পেঁয়াজ দিয়ে করে, আমি পেঁয়াজটা দিইনি, তোমরা চাইলে পেঁয়াজ দিতে পারো। তো যাই হোক, দেখো সবজিগুলো ভাজা হয়ে গেছে, আর ওইদিকে আমি সুজিটা শুকনো কড়াইতে বেশ ভালোভাবে নেড়ে নিলাম। আর কিছুটা এখানে কাঁচা লঙ্কাটা আমি পরে অ্যাড করলাম। তো ঝালের জন্য আমরা কাঁচা লঙ্কা ইউজ করেছি। আর প্রথমে ফোড়নে না অনেকে তোমার তেলটা গরম করার পর একটুখানি গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দেয়, ওটাও খুব ভালো লাগে। অনেকে কারি পাতা দিয়ে করে, সেটাও খুব ভালো লাগে। তো আমি আজকে কোনো রকম ফোড়ন ইউজ করি না, কোনো রকম আমি একদম সিম্পলভাবে করছি। দেখো, আমি এখানে এবার নুন আর চিনি অ্যাড করলাম আমার টেস্ট অনুযায়ী। তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী অ্যাড করে নেবে। একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে, আর এটা খুবই হেলদি আর টেস্টিও। তোমরা চাইলে এটার মধ্যে চিনিটাকে স্কিপ করে দিতে পারো তোমাদের যদি ভালো না লাগে, তাহলে কিন্তু এটা একটা খুব হেলদি একটা ডিশ হয়ে যাবে। সমস্ত রকমের ভেজিটেবলসের মধ্যে থাকছে, আর সুজিও থাকছে। যারা ওয়েট লস করতে চাও বা ওয়েট কমাতে চাও, তারা কিন্তু এটা ব্রেকফাস্টে, লাঞ্চেও খেতে পারো তোমরা। আর সেক্ষেত্রে তোমরা তেলের পরিমাণটা একটু কমিয়ে দেবে, তাহলেই এটা কিন্তু খুবই একটা হেলদি ব্রেকফাস্ট বা হেলদি একটা অপশান হতে পারে। তো যাই হোক, দেখো এই জলের পরিমাণটা কিন্তু খুব বুঝে দিতে হবে। একটু একটু করে জল ছিটিয়ে ছিটিয়ে নেড়ে চেড়ে এটা করতে হবে। তার কারণ খুব বেশি জল দিয়ে দিলে এটা ঘেঁটে যাবে, দলা দলা পাকিয়ে যাবে। সেজন্য হালকা হালকা করে জল ছিটিয়ে ছিটিয়ে, একটু একটু করে জল ছিটিয়ে ছিটিয়ে এটা করতে হবে, আর একটু একটু করে নাড়িয়ে নিতে হবে। দেখো, আমি একটু একটু করে জলের পরিমাণটা অ্যাড করছি বুঝে। এটা তোমাদের সুজি বা যতটা পরিমাণে এই খাবারটা বানাচ্ছ সেই অনুযায়ী তোমরা জলটাকে অ্যাড করবে। তো এটাকে অনেকে সুজির উপমা বলতে পারে, সুজির পোলাও বলতে পারে, ঝাল সুজি বলতে পারে। তো তোমরা যে যেটা ইচ্ছা সেই নামে তোমরা বলতে পারো। তো আমরা বাড়িতে সুজির পোলাও বলে থাকি, অনেক সময় ঝাল সুজিও বলে থাকি। আর এখানে আমি কারি পাতাটা অ্যাড করিনি, কারি পাতাটা অ্যাড করলে খুব ভালো একটা ফ্লেভার হয়। আর এখানে গরম মশলার গুঁড়ো বা গোটা গরম মশলাও এখানে কেউ ফোড়নে দিতে পারে বা লাস্টে মেশাতে পারে। গরম মশলার গুঁড়ো হলে লাস্টে, শেষের দিকে এটা মেশালে ভালো ফ্লেভার হয়। আর এটা সম্পূর্ণ ঘিয়েও তোমরা করতে পারো। তো যাই হোক, অনেক রকম অপশান আছে, আর তোমরা যে যেরকম খুশি সেরকমভাবে বানাতে পারো। তবে আমি যেভাবে বানাচ্ছি সেভাবে বানিয়ে দেখো, খুব সিম্পল অথচ খুব টেস্টি হয়। আর আমি এখানে কিছুটা বাদাম ভেজে রেখেছিলাম, এই বাদামটা আমি এখানে দিয়ে দিচ্ছি। বাদামটা দিলে না খেতে খুব ভালো লাগে, আমার তো খুবই ভালো লাগে বাদাম। তো যাই হোক, রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও। আর বাড়িতে তোমরা যদি এইভাবে রান্না করে থাকো, খেয়ে থাকো, তাহলে অবশ্যই সেটাও আমাকে কমেন্টে জানিও তোমাদের এটা কেমন লাগে। আমার তো খুবই ভালো লাগে, আমি ভাবলাম একবার তোমাদের সঙ্গে শেয়ার করি রেসিপিটা। আমি প্রায় দিনই ব্রেকফাস্টে এটা খাই, আমার খুব ভালো লাগে। তো যাই হোক, দেখো বন্ধুরা, সুজিগুলো কীরকম একদম একটা একটা করে দানা পুরো যেন গোনা যাবে, এরকম দানাগুলো ছাড়া ছাড়া হয়েছে, একদম ঝুরঝুরে, খুব সুন্দর, একদম দানা দানা পারা সুজিটা দেখতে হয়েছে। তো যাই হোক, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, শেয়ার করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হইও, আর বেল বাটনটাকেও ক্লিক করে রেখো, তাহলে যখনই নতুন কোনো নোটিফিকেশন আসবে তোমরা সেগুলো দেখে নিতে পারবে। আজ তাহলে আসি বন্ধুরা, টাটা।